বাগানে আছি, দেখি তো। এ কি, পাখিরাজ যে এখানেও নেই। ওগো পাখিরাজ! ওগো পাখিনি, আমি সারা বনে তোমাকে খুঁজছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। তুমি জানো তোমাকে একটি মতো কাছে না পেলে স্থির থাকতে পারি না, তাই তো তোমাকে সারা বনে খুঁজছি। পাখিনি, তুমি কোথায়? তুমি কোথায় পাখিরাজ? আরে বনের পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে বেড়াইতাম। কোথায় গেলে পাবো পাখি তোরে, খুঁজে রাখি পাই। ওগো পাখিরাজ, কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। আরে ও বনের পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে বেড়াইতাম। অমল বিলের মাঝে পাখি আমি ঘুরিয়া বেড়াই। ওগো পাখিরাজ, আরে ও আমি ডাকি রে পাখি, ডাকি রে আমি কোমল বিলের দাম। কোমল বিলের মাঝে পাখি আমি ঘুরিয়া বেড়াই। আরে ও আমি খুঁজি রে পাখি, খুঁজি রে আমি কোমল বিলের দাম। কোমল বিলের মাঝে পাখি আমি ঘুরিয়া বেড়াই। পাখি, ওগো পাখিরাজ, আরে ও আমি ডাকি রে পাখি, ডাকি রে আমি কোমল বিলের দাম। বিলের মাঝে পাখি আমি ঘুরিয়া বেড়াই। ওগো পাখিরাজ, কোথায় তুমি? আরে ও আমার সাথী রে, আমার সাথী রে, তোরে খুঁজে বেড়াইতাম। কোথায় গেলে পাবো পাখি তোরে, খুঁজে রাখি পাই। পাখি, ওগো পাখিরাজ, আমি সারা বনে তোমাকে খুঁজছিলাম, তুমি এখানে? আমি আজ তোমাকে খুঁজছি। পাখিনি, পাখিরাজ, তুমি আমাকে কেন খুঁজছিলে? পাখিরাজ, বলো বলো। 7 দিন ধরে তুমি ছিলে না, ছিলাম না, আর এই 7 দিন তোমার পাখি নিজে কোনো কিছু আহার করে? তাই আমি কি করতে পারি? পাখিরাজ, বলো তুমি এমন করে বলছো কেন? তাহলে। যে করেই হোক আর যেভাবে যেখান থেকে পারো না কেন, তুমি তোমার পাখিটাকে কিছু আহার এনে দাও না। পাখিনি, আমরা যেখানে এসেছি এখানে কোনো আহার নেই, এখানে কোনো আহার পাওয়া যায় না। আমি কোথায় থেকে তোমাকে আহার দিতে পারি? ওগো পাখিরাজ, বলো, বলো। আমি জানি এখানে কোনো আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমার পাখিরাজ যদি চেষ্টা করে হ্যাঁ। অবশ্যই ব্যবস্থা হবে। পাখিনি, জানো
আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তো তোমার জন্য আমি সেই কমল বিলের মাঝেও যেতে পারি। পাখিনি, ওই তোর কাছে কমল বিল, ওখানে গিয়ে দেখি তোমার কাছে ছাড় পাই কিনা, তাই না? ঠিক আছে পাখিরাজ, তার আগে কিন্তু আমার একটি কথা আছে। আবার কি কথা? কি কথা জানো? না তো, শুনবে তুমি? বলো না। আমি সবসময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। তুমি যদি আমার সাথে সেই কমল বিলের মাঝে যাও, যদি যাই, তাহলে তোমার নাচতে নাচতে যেতে না না হবে। পাখিরাজ, এই ওগো পাখিরাজ, পাখিনি, আমি যে খুব- আমি যদি পারি তোমার জন্য চেষ্টা করতেই, তাহলে তুমি কেন পারবে না আমার জন্য চেষ্টা করতে? পাখিরাজ, বলো বলো। তুমি যখন বলেছো, তাহলে আমিও আমার পাখিরাজের জন্য চেষ্টা করতে পারি। তাহলে চলো, এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না, এখন চলো তোমার সেই কমল বিলে মাঝেই, সেখানে গিয়ে দেখি তোমার জন্য ছাড় পাই কিনা, তাই না? ঠিক আছে পাখিরাজ। পরে কানে ছেড়ে পাখিনি। এতদিন ছিলি তুই আমার, আজ থেকে হবি তুই আমার কন্যার। আমার কন্যা যা বলবে তাই। যা লাগ যা। আগো কন্যা, আজ থেকে এই কালো লাগ তোমার অধীন হয়ে গেল। হ্যাঁ গো পিতা, এই কালো লাখকে তুমি যা বলবে তাই অবলম্ব বস্তুকে পালন করবে। ঠিক আছে পিতা দেবতা। মনে আছে 3 নম্বর শর্তের কথা? বলুন পিতা। ওই তো চেয়ে দেখো চাম্পাইপুর নগর, সেখানে বসবাস করে সেই চাঁদ সদাগর। চাঁদ সদাগর, চাঁদ সদাগর, তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই চাঁদ সদাগর তোমাকে যদি একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা দেবতা। আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দেবে। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি স্বর্গধামে 12 বছরের জন্য। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পিতার 3টি শর্ত তুমি যথারীতভাবে পালন করবে। আমি আবার 12 বছর পরে এসে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তুমি চলে যাচ্ছি, তুমি থাকো আমার কাল লাগনি, থাকো তুমি আমার ভক্তবৃন্দদেরকে নিয়ে। ঠিক আছে পিতা দেবতা। ওরে না, এতদিন ছিলি কার অধিকারে? আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, তুই আমাকে অপমান করেছিস, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি। ওরে রাখাল, হ্যালো। হ্যালো চেক।
মাঠে মাঠে গুড়ি বাসরি বা যাইয়া পাহাড়ে গরু বাছু রাখি রে তো গো রুহুর রাখে রে। আমি তো রুহুর রাখা মাঠে মাঠে ঘুরি বাসরে বা যাইয়া পাহাড়ে গরু বাছু রাখি রে। আমি তো জীবন মাঠে থাকি গরু রাখি বাজায় বাঁশের বাঁশি বাঁশরি পা যাইয়া আমি গরুর পালো রাখি রে। গরু বাছুর বন্ধু আমার সঙ্গে বাসর বাসি বাসরে বা যাইয়া সবার মন প্রাণ দিব রাখারে। দাদা ওই তো গরুর কার্তিক? পালগুলো হ্যাঁ ওদিকে গেছে, তাই তো, তাহলে চলো না একটু তুমি বিশ্রাম করি। ওখানে বসে একটু বিশ্রাম করো, ঠিক আছে। আমি ওখানে বসি। দাদা আহ দাদা দাদা কার্তিক, তোমার কি হয়েছে আহ! দাদা? কার্তিক, দাদা তুমি মনে হচ্ছে না? আমাকে সাপে দংশন না! করেছে, কার্তিক। আহ! কোথায় সাপ? কোথায় সাপ? আমি কিসে মেরে চলে ফেলছি। যাচ্ছে দাদা দাদা কার্তিক, দাদা ভাই আমার, তোমার কিছু হবে না দাদা। তুই এখান থেকে চলে যা, না দাদা আমি তোমাকে তারা হলে যে তার হলো যে তোকে সাপে দংশন দাদা আমি তোমাকে ছেড়ে কেমন করে যাবো দাদা? দাদা না,
তুই চলে যা মা মাকে মাকে ডেকে নিয়ে আসো যাও তুমি এখানে থাকবে যাও মাকে ডেকে নিয়ে এসো। মা আহ, ও ভগবান এ কেমন অপরাধ করেছি ঠাকুর আমাকে সাপ দিয়ে দংশন করালে মা গো মা তুমি কোথায় মা একবার এসে দেখে যাও তোমার ছেলেকে যে সাপে দংশন করেছে মা আহ! আহ! আমি বিষের জ্বালা সইতে পারছি না মা আহ! আই গো কোথায় রইলে তোর মা গো দেখে যা সিয়া গো মাগো হইল কি হইল বাবা বাবা কি হইল ও এই তো তোর মা তোকে ডাকছে কথা আইলো কে ডাকিব মামা নাগো বলে কে দিব কানা গো আইলো মা বলিয়া ডাকো না গো দিয়া এখানে বসে কাঁদলে আমার চলবে না আমি মা পদ্মাকে স্মরণ করি দেখি আমার মা পদ্মা আয় আয় বা আয় আয় বা আয় কাকে মা? ডাকছো বাবা তুমি আমি তো মাঠে গরু রাখতে এসেছি মা তুমি তুমি এখানে কি করে এলে মা বাবারে তোরা যা সাপে দংশন করেছিল সাপে হ্যাঁ, আমাকে বাবা। সাপ দংশন করেছিল হয়েছে। তাহলে আমি আবার ভালো হলাম কি করে মা ওই তো মা দেবী তোমাকে ভালো করেছে ওই তো দেবী পদ্মা দেবী আমাকে ভালো করেছে হ্যাঁ বাবা মা চলো না পদ্মা আমাকে আমরা প্রণাম করি ঠিক আছে আর প্রতি বছর পদ্মা আমাকে একটি করে পুজো দিব দিনে দিনে
তুই ছাড়া সত্যি বলেছিস? শুনুন সুনগর মশাই, কি বলবি বল? আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। এই চাঙ্গড়িকারি, সুসম্মানে তোকে পুষ্প দিব, তুই এখান থেকে তুই সুসম্মানে চলে যাবি। আমি কি অপরাধ করেছিলাম? আমি তো বাড়ি কোথায়? বাড়ি